ঋষবিনে কেমনে হব পার কবরে হাসরে মার আল্লাহুম্মা সাল্লি হায় 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 মোহাম্মদ আওয়াজ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা হোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আসেন আমার বাবারা, দুইটা চক্ষু বন্ধ করে ওই মালিক মাওলার একটু জিকিরে মশগুল হয়ে যাব, যেই মাওলা আপনারে আমারে বড় মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন। আসেন বাবা, দুইটা চক্ষু বন্ধ করে ওই মালিক মাওলার একটু জিকিরে মশগুল হয়ে যায়। ইসমে জাত আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া গনিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোল নবীজির প্রেম ইমানের মোল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ মুখে লাগে ধরে মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোল নবীজির প্রেম ইমানের মোল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে মারহাবা। বলছে রাতের কঠিন পারে সেখানে নবী পাবে বলছে রাতের কঠিন পারে মারহাবা বলছে রাতের কঠিন পারে সেখানে নবী পাবে যে না চিনবে নূর নবীকে যে না চিনবে নূর নবীকে জান্নাত পাইবার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া গনিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোল নবীজির প্রেম ইমানের মোল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মারহাবা জামান্না হইলা মারহাবা। মুর্শিদ বাহির হইয়া চাও রে দোরো যাইবে কারে খারা মারহাবা মুর্শিদ বাহির হইয়া চাও রে দোরো যাইবে কারে খারা মারহাবা জবানটা হইলা পিস দুয়ারে সামনে এসে খারা রে দৌড় যাইবে কারখানা মুর্শিদ বাহির হইয়া চাও রে দৌড় যাইবে কারখানা মারহাবা জানান না খুইলা মারহাবা। চাই না রে তোর রাজ সম্পদ নাজমুল শাহ
আমি চাই না সংসার গড়া, চাই না রে তোর রাজ সম্পদ বাজার, আমি চাই না সংসার গড়া। মারহাবা পেটের ফকির, পেটের ফকির নইরে আমি ভিক্ষা নিব, তোরা রে দর যাইবি কারে খারা। মারহাবা মুর্শিদ বাহির হইয়া চাও রে দর যাইবি কারে খারা। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন। ওই তো তিনটা বিলে বেজার হইছে। কি দাও কি দাও? হ্যাঁ, কিশোরগঞ্জের মানুষও তো ব্যাক কলতা হয় লেগা, বুঝছে না নতুন। খুশি না বেজা? তাহলে কারা কারা খুশি হাতরা তুলেন দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। গুন্ডা বাংসিনি বাবা, আলহামদুলিল্লাহ কর। উপস্থিত কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলা পিটুয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 10ম বার্ষিক ইসালে সাহাব ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল মাশুক এলাহি হযরত মাওলানা গাজী নুরুল ইসলাম আশিকি সাহেব, খতিব বাইতুল আমান জামি মসজিদ। প্রধান অতিথি আমি নিজে ওই প্রধান বক্তা সমুদ্র দিয়ে কণ্ঠস্বর অধিকারী তরুণ বক্তা আশিক রাসূল আমার পূর্ব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা জিহাদ জালালি সাহেব কুমিল্লা। বিশেষ অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবর সুনিয়াল কাদরি সাহেব। আমন্ত্রিত ওলামা একরামদের মধ্যে রয়েছেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। নাতে রাসূল পরিবেশন করেছিলেন আব্দুল বারিক সাহেব। মাহফিল পরিচালনা আছেন শরীফুল ইসলাম শরীফ সাহেব। উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দানুসীন আমার সরল অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, আমিও কিন্তু খুব দ্রুত চলছি, কথা ঠিক না বেঠি? যেহেতু রাত্র গভীর, আমাদের মাহফিলে শেষে তাবারকও আছে, অনেক আগেই ঠান্ডা প্যাকেট টেকেট করে লাইছে, ঠান্ডা রুন্ড হয়ে যেতেছে, কথা ঠিক না বেঠি? যত আগে মাহফিল শেষ করতে পারি তাবারক যত আগে দেওয়ান যা, কথা ঠিক না বেঠি? ওমা গোবলা হইনি তাবারকের কথা অন্য হুশি হই। হ্যাঁ, মারহাবা কর বাবা। আমি বেশিক্ষণ কষ্ট দিব না। হ্যাঁ, যেহেতু আমার এত রাত্র দিছেন, আমি কল্পনাও করি নাই যে এত রাত্রে মাইক ধরবো আমি। আমার এই বছরে আমার এমন হয় নাই যে আমার কেউ 11টার পরে মাইক দিছে, সর্বোচ্চ 11টা হতে পারে, কিন্তু আমি মাইক ধরছি 11:40-এ, বুঝতে পারছেন? আমার ওই যে আমার এই মিডিয়ার ম্যান তারা তান্ডা বারবার যাইতে হুজুর কুম্বা লাইবেন, আমরা তো লাইভ টেক দিমু। হ্যাঁ, রাত্র গভীর হলেই তো খুব খুব ভালো ভালো চ্যানেল কিন্তু ওনারা, হ্যাঁ, হাজার হাজার মানুষ দেখবে। হ্যাঁ হ্যাঁ, গোল্ড অফ মাদিনা, পাওয়ার অফ মাদিনা, এগুলো আপনারা তো এখানে যতগুলো মানুষ আছেন, হাজার হাজার মানুষ আমার বলছে হুজুর, একজনে কানাকানি করতেছে হুজুর লাখ হাজার গরম মারহাবা কর। এই যে একটা প্রেমের মেলা আপনারা জমিয়েছেন, আমার হাবিবের প্রেমের বাগান, এতে আপনারা খুশি না বেজার? চাইলেই বাবা একটা জান্নাতের বাগান সাজানো সম্ভব না। এই যে আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? মালিকের কাছে ফরিয়াদ, মালিক আমরা ধন সম্পদ টাকা পয়সা সকল কিছু আমরা রুজি রোজগার করি গো মালিক, কিন্তু সকল কিছু তো আমাদের সঙ্গে যাবে না। যাবে কি? আমরা যা গোলামি করি, যা আমাদের আমল, যা আমাদের ইবাদত, যা আমাদের গোলামি, কথা ঠিক না বেঠিক? তো গোলামির উদ্দেশ্যে আজকে মালিকের দরবারে হাজিরা দিব। আজকে আমরা উপস্থিত হয়েছে, বলুন আমার মাওলা দেখে কি দেখে না? আমার মদিনাওয়ালা দেখে কি দেখে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? তো যে আজকের মাহফিলে বসে গেলাম, আমাকে ইতিপূর্বে বিষয় দেওয়া হয় নাই, যেহেতু হুজুর হ্যাঁ খতিব মানুষ আসার পরে আমাকে উনি উপস্থাপক হিসেবে ওনার দায়িত্বটা যেভাবে পালন করলেন, খুব চমৎকারভাবেই বুঝিয়েছেন। অলিউল্লাহ আশিকি হুজুরের মুরিদ তো, আশিকে রাসূলের একটা ভাব আছে, তো সেই জায়গা থেকে আমাকে বলা হয়েছে শানের রিসালাতের উপর একটু প্রেমময় ঘটনায় যাওয়ার জন্য। আমি ইনশাল্লাহ শানের রিসালাতের উপর যতটুকু যেতে পারি। এরপর যেহেতু আমাকে আপনারা চিফ গেস্ট করেছেন, প্রধান অতিথি দিয়েছেন, আমার একটা দায়িত্ব আছে, সামাজিক কথা, হ্যাঁ, সকল দিক বিবেচনা করে আমার কথাগুলো বলতে হবে। তো সেই জন্য আসুন আমরা একটু যতটুকু যেতে পারি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে চমৎকার করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন।
আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ আপনি নবীকে তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তো আমার রহমাতুল লিল আলামিন তামাম কুল কায়নাতের রহমত, এতে কোনো সন্দেহ আছে? খুব মনোযোগ দিবেন। আমি আপনাদেরকে যে ভাষাগুলো আগে বোঝানোর চেষ্টা করছি, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার হাবিবকে সম্মান দিয়েছেন, এতে আমার কোনো হিংসা আছে? আপনার কোনো হিংসা আছে? খুব মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলা বলছে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যদি আপনি নবীকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। বলছে শুধু তাই নয়, আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না। সুবহানাল্লাহ বলেন। তো আমার রহমাতুল লিল আলামিন, সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির মুকুট। এবার আসেন ইমানদার মুমিন কারা? তো এবার খুব মনোযোগ দিবেন। আমরা ইমানদার মুমিন দাবি করি ঠিকই, আমরা ইমানদার মুমিন হব কিভাবে? মনোযোগ দিয়ে বুঝবেন যে রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সৃষ্টি না করলে, আমার আল্লাহ বলছে আমি 18,000 মাখলুকাত বানাইতাম না, আমি তামাম কুল কায়নাত বানাইতাম না। তো আমার নবী হচ্ছে সৃষ্টির আদি, আমার নবী হচ্ছে সৃষ্টির মুকুট। সুবহানাল্লাহ পড়ে। তো এই জন্য ওই রহমাতুল লিল আলামিনকে ভালোবেসে আপনি যদি ইবাদত করেন, তো সেই ইবাদতের দাম আছে। আপনি যদি রহমাতুল লিল আলামিনকে ভালোবেসে নামাজ পড়েন, সেই নামাজের দাম আছে। যেই নামাজের নবী নাই, ওই নামাজের কোনো দাম নাই। কথা ঠিক না বেঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত যতই করো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই আমার অতুল, ঠিক কিনা? যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই আমার নূর নবীজির সমতুল, যাহার প্রেমে নিজে খোদা দুরুদ পড়েন সর্বদা, যাহার প্রেমে নিজে খোদা দুরুদ পড়েন সর্বদা, ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, বাজানে রে, খুব মনোযোগ দিবেন। যেই রহমাতুল লিল আলামিন আমার আপনার কবরের সাথী হবেন, যেই নবীজি আমার আপনার মিজানের সাথী হবেন, যেই নবী আমার আপনার ফুলসিরাতের সাথী হবেন, খুব মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগাইবেন। কেন ওই রহমাতুল লিল আলামিন রে ভালোবাসা লাগবে? কেন আমার রহমাতুল লিল আলামিনের প্রেম মোহাব্বত হৃদয়ে রাখা লাগবে? বন্ধুরে, বন্ধুরে, দুনিয়াতে আপনার 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 আমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন, দুনিয়াতে তো মায়া মোহাব্বত প্রেম ভালোবাসার সৃষ্টি। বুখারী শরীফে আমার নবী কয়, আমার আল্লাহ নাকি 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন। কত ভাগ? জবান খোলে কোন? আমার আল্লাহ নাকি 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন। 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমার আল্লাহ তার দরবারে রেখে দিয়েছেন। 99 ভাগ মায়া আমার মালিকের দরবারে রেখে দিয়েছেন। আর একটা ভাগ মায়া দুনিয়ার জমিনে জাররা 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 পরিমাণ ছিটাই দিয়েছেন। জাররা পরিমাণ মায়া দিয়া দুনিয়ারে তো মায়ার সৃষ্টি করে দিলেন আমার মাওলা। জাররা পরিমাণ মায়া দিয়া একটা বাঘ এত হিংস্র হওয়ার পরেও তার বাচ্চাটারে চাষিয়া চাষিয়া আদর করে, বলেন না ঠিক না বেঠিক? যারা পরিমাণ মায়া দিয়া গো, একটা সাপ এত বিষাক্ত হওয়ার পরেও তার বাচ্চাটারে দেখবেন কত চমৎকার করে আদর করে। যারা পরিমাণ মায়া দিয়া, হায় হায়, একটা গাবি তার বাচ্চারে চাষিয়া চাষিয়া আদর করে গো। আমি জানতে চাই, যারা পরিমাণ মায়া দিয়া যদি দুনিয়ার এত মায়ার সৃষ্টি, আমার মালিকের তো 99 ভাগ মায়া। আমার মালিকের মায়ার দরজাটা কম না বেশি? দুনিয়ারে তো মায়ার সৃষ্টি, যারা পরিমাণ মায়া, মায়ারে একটা ভাগ মায়া দুনিয়া
দুনিয়ার জমিনে আমার আল্লাহ জাররা জাররা পরিমাণ ছিটাই দিয়েছেন। এই জাররা পরিমাণ মায়া দিয়া দেখবেন, বাবা যখন অসুস্থ হয় সন্তান সেটা সহ্য করতে পারে না। সন্তান প্রবাসের জমিনে থাকলে, বাবা মা অসুস্থ হইলে প্রবাসের জমিনে থাইকাও যেন তার মনটা দেশে দিয়ে রাখে। মা বাবার জন্য কত কান্নাকাটি, হায় হায়। যার মা বাবা অসুস্থ হয় দেখবেন অনেকের মনটা শান্তি লাগে না, কাজে মন বসে না, পরিশ্রমে মন বসে না। এই যারা পরিমাণ মায়া দিয়া দুনিয়ারে তো মায়ার সৃষ্টি। বন্ধুরে বন্ধুরে, দুনিয়ার জমিনে আপনি আপনার সন্তানদেরকে এত ভালোবাসেন গো, আপনার সন্তানেরাও আপনার এত ভালোবাসে, কিন্তু সকলের মায়াটা কিন্তু দুনিয়াতেই সীমাবদ্ধ। যেই দিন আমারে আপনারে, আমার আপনার দেহ থেকে যেই দিন অচিন পাখিটা চইলা যাইব রে, যেই দিন আমারে আপনারে বড়ই পাতার গরম জলে জীবনের শেষ বিদায়টা দিয়া দিব, যেই দিন আমারে আপনারে চারজনে চার কাঁধে কইরা আমারে আপনারে অন্ধকার কবরে লইয়া যাইব রে, ওই কবরে কিন্তু আমার আপনার দুনিয়ার আপন কেউ হবে না, ওই কবরে কিন্তু আমার আপনার আত্মীয় স্বজন কেউ হবে না, ওই কবরে কিন্তু আমার আপনার বিবি বাচ্চা আপন হইব না। ওই কবরে দুনিয়ার কেউ আমার আপনার আপন হইব না। চারজনে চার কাঁধে কইরা পিটু আর বাবা এমন একটা জগতে আমারে আপনার নিয়ে যাবে রে, জবানটা খুইলা কইবেন আমার আপনার আসল বাড়ির নাম কি, বিল্ডিং না কবর? আরো জোরে, বিল্ডিং না কবর? আমারে আপনারে অন্ধকার কবরে নিয়ে যাবে রে, দুইজন তিনজন ধরাধরি কইরা ওই কবরে আমারে আপনারে নামাইব। নামায়া বাঁশের চাটাই দিয়া, বাঁশ দিয়া, মাটি চাপা দিয়া আমারে আপনারে জীবনের মতো অন্ধকার কবর 3.5 হাত কবরে আমারে আপনারে দাফন করব। ওই অন্ধকার কবরে দুনিয়ার কেউ আমার আপনার আপন হইল না, আত্মীয় স্বজনে তো মায়ার মানুষ দুনিয়াতে অভাব নাই, কিন্তু কবরে দিয়ে আমার আপনার আপন কেউ হইল না। আমারে আপনারে সাদা কাফন দিয়া মুড়ায়া, আমারে আপনারে বড়ই পাতার গরম জলে জীবনের শেষ বিদায়টা দিয়া রে, দুনিয়ার জমিনে দেখবেন এত এত মায়ার মানুষ আপনারে কইব আপনার বিবি ও স্বামী আমায়, আমি আপনার এত ভালোবাসি, আপনার জন্য এত কিছু ত্যাগ দিলাম। সন্তান কইব আব্বা আমি আপনারে এত ভালোবাসি, মেয়ে কইব আব্বা আমি আপনারে এত ভালোবাসি, আপনিও কইবেন আপনার ছেলে মেয়েদেরকে সন্তানেরা রে আমিও তোদেরকে এত ভালোবাসি। কিন্তু দুনিয়ার ভালোবাসাটা কতটুক জানেননি? যেই দিন আমার আপনার জীবনের শেষ নিদান হইব, ওই নিদান কালে দুনিয়ার কেউ আপন হইব না। ওই কবরে নামানোর পরে আমার আপনার কবরের আপনার সাথী দুনিয়ার কেউ হইব না। আপন যিনি হবেন তিনি আমার রহমাতুল লিল আলামিন। জবানটা কইলা কন্যা ঠিক কিনা? খুব মনোযোগ দেন বন্ধুরে বন্ধুরে, বাজারে রে, যেই নবী আমার আপনার কবরের সাথী, মিজানের সাথী, যেই নবী আমার আপনার ফুলসিরাতের সাথী হবেন, ওই রহমাতুল লিল আলামিন রে কেমন ভালোবাসা লাগবে, কেমন ভালোবাসলে ওই রহমাতুল লিল আলামিন আমারে আপনারে শাফাত করব। খুব মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাই দেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবীজি, আমি আনাস আপনি নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ 10 বছর গোলামি করলাম। কয় বছর? আওয়াজ করে কোন কয় বছর? নবী গো আমি আনাস আপনি নবীর দরবারে 10 বছর গোলামি করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আনাস বিনিময়ে আপনি নবীর দরবারে কিছুই চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তবে আজকে একটা জিনিস চাইবো, দিবেননি? আমার নবী কয়, আনাস রে 10 বছর আমি নবীর দরবারে গোলামি করলি, বিনিময়ে আমি নবীর দরবারে কিছুই চাস নাই। ও আনাস, আজকে তুই আনাসের কি লাগবো বলস না, আমি নবী দিব। আমার আনাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দিবেননি? কন্যা, ইয়া রাসূলুল্লাহ দিবেননি। আমার নবী কই, আনাস রে, আনাস রে 10 বছর আমি নবীর দরবারে গোলামি করলি, বিনিময়ে তো আমি নবীর দরবারে কিছুই চাস নাই, আজকে তোর কি লাগবে তুই মন খুলে বল, বাড়ি ঘর লাগবো নি? আনাস কই, ইয়া রাসূলুল্লাহ আমি আনাসের বাড়ি ঘরের দরকার নেই, কোথাইলে তোর কি লাগবো, টাকা পয়সা ধন সম্পদ লাগবো নি?
আনাস কই ইয়া রাসূলুল্লাহ না, আমি আনাসের ধন সম্পদ লাগবো না, টাকা পয়সাও লাগবো না, কোথাইলে তোর কি লাগবো? আনাস ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, এমন একটা সময় আসবে ইয়া রাসূলুল্লাহ, যেই সময়টার মধ্যে আমার বন্ধু কেউ হবে না, যেই সময়টার মধ্যে আমার আপন কেউ হবে না, যেই সময়টার মধ্যে আমার সাথী কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাল্লে সাফা। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় আপনি নবী আমি আনাস রে শাফাত করবেন নি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, আনাস রে, আমি নবী শুধু তুমি আনাস রে শাফাত করব না, লিকুল্লি উম্মাতিন, ও আনাস, আনাস রে, আমি নবী আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি নবী শাফাত করে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বাজান খুব মনোযোগ। আনাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কঠিন মুসিবতের সময় আপনার গুনাহগার উম্মতেরা পেরেশানি হয়ে যাবে। নবী গো, ওই কঠিন মুসিবতের সময় আপনি নবীরে কোথায় খুঁজে পাওয়া যাবে? আমার নবী কয়, আমি নবীরে তোমরা হাসরের ময়দানে পাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি আপনি নবীরে না পাওয়া যায়, নবী গো, নবী গো, আপনি নবীরে কোথায় খুঁজে পাওয়া যাইব? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাও, আমি নবীরে তোমরা মিজানের পাল্লাই পাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায়ও যদি আপনি নবীরে না পাওয়া যায়, আপনি নবীরে কোথায় খুঁজে পাওয়া যাবে? মিজানের পাল্লাই না পাইলে আমি নবীরে তোমরা ফুলসিরাতের ঘাটে খুঁজে পাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফুলসিরাতের ঘাটেও যদি আপনি নবীরে না পাওয়া যায়, আপনি নবীরে আমরা কোথায় খুঁজে পাইব? আনাস রে, আনাস রে, আনাস, হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাও, মিজানের পাল্লাই যদি আমি নবীরে না পাও, ফুলসিরাতের ঘাটেও যদি আমি নবীরে না পাও, আমি নবীরে জাহান্নামের গেইটে দাঁড়ানো পাইবা। নবী গো, নবী গো, জাহান্নামের গেইটে কেন আপনি